আপনাদের দেখাচ্ছি মটনের ঝোল, মটনের হালকা ঝোল। তার জন্য মটন, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি। এটাকে ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম, 4-5টা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি পেস্ট করে নিলাম। এবার মটনে এই মশলাটা আমি দিয়ে দিলাম। খানিকটা টক দই দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতন আছে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। একটু লাল লঙ্কা দিলাম, রেড চিলি কালারের জন্য, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে আমি একটু মাখিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু হলুদ দিয়ে ভেজে নেব, নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নেব। ভেজে আমি তুলে রাখবো আলুগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি সব আলুগুলো তুলে নেব। আজকে রোববার তো একটু ভাবলাম মটন করি, একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। এরপরে আমি দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি কটা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার মাংসটা আমি ঢেলে দেবো। ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো করে কষাবেন তত খেতে ভালো। এতে তেল ছেড়ে এসছে, একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তেল ছেড়ে এসছে প্রায়, এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখছেন কষার বেলায় তেল ছেড়ে এসছে, এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আর একটু কষিয়ে নেব। হয়ে গেছে প্রায় কষানো। এরপরে আমি প্রেশার কুকারে এটা দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে আমি এই কড়াইতেই জল একটু গরম করে নেব। খুব অল্পই দেবো জলটা। জল গরম করে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের মুখটা আটকে 4টে কি 5টা এর মধ্যে সিটি দেবো। 4-5টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাংস। এবার আমি খুলে দেখাচ্ছি। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো